এই ড্রেসটার আজকে আমি এমব্রয়ডারি করার জন্য ড্রয়িং করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। পুরো ড্রেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা কুর্তি টাইপের কামিজ, মানে যে নামে আপনি চেনেন সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। এটা লিলেন কাপড়ের। তো চলুন এটাকে এখন ড্রয়িং করা শুরু করে দেই। ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটি দেখার জন্য। এখন আমি ড্রেসটার নিচের পোর্শনটাতে একটু ড্রয়িং করব। তো এর জন্য নিচের পোর্শনে আমি এভাবে স্কেল দিয়ে লাইন টেনে নিলাম। এটা আপনি যেভাবেই করতে চান সেভাবেই করতে পারেন। তো আমি আমার প্রসেসটা দেখাচ্ছি। আর যে কোনো ড্রয়িং করার আগে আমি অবশ্যই পেন্সিল দিয়ে একটু মার্কিং করে নিই। কুর্তি বা কামিজের চেস্টে কাজ আমার পছন্দ নয়, কারণ যারা হিজাব বা একটু রেখে ঢেকে ওড়না পরে, হিজাব বা ওড়না দিয়ে চেস্টটা ঢেকে থাকে, যার জন্য এই টাইপের মানুষজনদের যদি নিজে কাজ করেন অবশ্যই সেই জায়গায় কাজটা না রাখাই ভালো হবে। তো যাই হোক, এটা গেল আমার পছন্দ বা অপছন্দের কথা। আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি অবশ্যই নকশা করবেন বা ডিজাইন করবেন যেভাবে আপনার পছন্দ। তো আমি ড্রেসের নিচের পোর্শনটাতে একটু গোলাপ ফুলের মতো মোটিভ এঁকে নিচ্ছি। তো কিভাবে আঁকছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পেন্সিল দিয়ে এভাবে মার্কিং করার পর আমি অবশ্যই কিছুক্ষণ পর একটা জেল পেন দিয়ে এটাকে ফাইনাল একটা ডিজাইন তৈরি করে ফেলবো। তো এই যে দেখছেন আমি পেন্সিল দিয়ে কিন্তু কিভাবে ডিজাইন করব এটা মার্কিং করে নিয়েছি। তো এরপরে জেল পেন দিয়ে আমি একটা ফাইনাল ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন আসলে গোলাপ ফুলের জায়গাটাতে আমি হয় বোতাম স্টিচ দিব, নয়তোবা ভরাট ফোর দিব, নয়তোবা শাটিন স্টিচ দিব। তো যাই হোক, এটা পরের হিসাব কি দেব না দেব। তো পাতাগুলোতে অবশ্যই আমি ফিশবোন স্টিচ দিব। তো সেই অনুযায়ী আমি পাতাগুলোকে ড্রয়িং করে নিচ্ছি। আসলে বেশি বড় পাতা দিলে এটা আমার জন্য একটু অসুবিধা হবে, কারণ বেশি বড় পাতায় স্টিচ বা ভরাট ফোর দিলে এটা সময় সাপেক্ষ একটা কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমি আসছি চেস্টে। তো যেটা বললাম, এই জায়গাটাতে কাজ আমার অত বেশি পছন্দ না, যেহেতু অনেক কষ্ট করে একটা কাজ করা হচ্ছে। নিজের মতো করে আমি এটাকে ডিজাইন করে নিব। তো চেস্ট থেকে একটু বেশি লেন্থ করে আমি ডিজাইনটাকে দেখলেন এঁকে নিলাম বা লাইন টেনে নিলাম। যে জায়গায় আমি ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি সেই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন মাঝখানের এই জায়গাগুলোতে একটু লতানো পাতার মতো ডিজাইন দিয়ে আমি পুরোটাকে কাভার করে নেব। তো এটা আসলে নিজের পছন্দ অনুযায়ী আপনি কাজ করবেন, যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই অবশ্যই করে নেবেন। জ্যামিতি বক্সের এটাকে আমি চাঁদা নামে চিনি। যাই হোক, এটার একটা মার্কিং করে নিচ্ছি, মানে ওটার মাপ দিয়ে আমি এটাকে মার্কিং করে নিচ্ছি, এবং লতানো শেপটা যেন একদম সেম টু সেম মাপের হয়ে থাকে, সেজন্য আমি পুরো অংশটাতেই ওটা ইউজ করেছি। তো কামিজ বা কুর্তিটার এটা একদম ফাইনাল লুক। পুরো এমব্রয়ডারিটা কিভাবে করেছি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে গেলে লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আমার চ্যানেলটিকে যদি কোনোভাবেও এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিবেন। অন্য ভিডিওতে আবার দেখা হয়ে যাবে।